হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন মজাদার ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে হাইড্রোজেন বেলুন তৈরি করা যায় এবং আসলে কি সেটা হাইড্রোজেন বেলুন সেটিও প্রমাণ করে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। এবার আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়েছি। প্রথমত আমরা নিয়েছি কস্টিক সোডা নিয়েছি প্রথমত, এবং কিছু অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি এবং এই বোতলে কিছু জল নিয়েছি। এই অ্যালুমিনিয়াম ফয়েল, কস্টিক সোডা এবং জল বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য প্রথমত কস্টিক সোডা জলের মধ্যে দিয়ে দিব। এবার আমরা এই কস্টিক সোডা এবং জলের মধ্যে এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো ফেলে দেব এবং রিঅ্যাকশান শুরু হবে এবং হাইড্রোজেন গ্যাস ইভলিউশন করবে। তা আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো কাঁচের মধ্যে ভরে দিচ্ছি। আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলেছি এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে কিনা এবার আমরা এক্সপেরিমেন্ট করে দেখব। এক্সপেরিমেন্ট আমরা দুইভাবে করব। প্রথমত বুঝতে পারা যাচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে এবং বেলুনগুলি উপর দিকে ওঠার চেষ্টা করছে। তোমরা তো জানোই বন্ধুরা, হাইড্রোজেন গ্যাস হচ্ছে এমন একটি গ্যাস, সব থেকে পাতলা গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস বেলুনের মধ্যে আছে বলে এটি উপরে ওঠার চেষ্টা করছে, কারণ হাইড্রোজেন গ্যাস হচ্ছে সব থেকে পাতলা গ্যাস। পর্যায় স্তরণে 1 নম্বরে হাইড্রোজেন গ্যাস থাকে, আর হাইড্রোজেনকে পৃথিবীর 1 নম্বর হালকা গ্যাস ধরা হয়, তারপরে হিলিয়ামকে ধরা হয়। তা হাইড্রোজেন গ্যাসের একটি প্রমাণ আমরা দেখলাম। তাও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে দ্বিতীয় একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো। এক্সপেরিমেন্টে হচ্ছে হাইড্রোজেন গ্যাস এমন একটি গ্যাস যে নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না, অর্থাৎ এই গ্যাসের সামনে যদি আগুন নিয়ে আসা হয় তা একটি ধামাকা হবে। তো দেখতে থাকো এক্সপেরিমেন্টটি।
এটাই ছিল আমাদের একটি ছোট্ট এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অজানা এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও এবং একটা ছোট্ট দেখে কমেন্ট করে দিও।